ন্যাশনাল ব্যাংক সম্পর্কে জানা গেল চরম দুঃসংবাদ। একসময় বেসরকারি খাতে অন্যতম শক্তিশালী ছিল ন্যাশনাল ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম, লুটপাটের কারণে এক সময়ের শক্তিশালী ন্যাশনাল ব্যাংক চলে আসে দুর্বল ব্যাংকের তালিকায়। এই দুর্বলতা কাটাতে ন্যাশনাল ব্যাংককে সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯,৩৫৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়। তারপরেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। আর এসব বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে বাণিজ্য প্রতিদিন নামে অনলাইন একটি পত্রিকা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ১৫ মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি ন্যাশনাল ব্যাংক। প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ২৭ নভেম্বর ২০২৫। তো কি বলা হয়েছে প্রতিবেদনে, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বেসরকারি খাতের শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটি শিকদার পরিবারের কাছে জিম্মি হয়ে পড়ে। বোর্ডে হস্তক্ষেপ করে কথিত ঋণের নামে বের করে নেয় সাধারণ মানুষের রাখা আমানতের টাকা। অনিয়ম, লুটপাটের কারণে এক সময়ের শক্তিশালী ন্যাশনাল ব্যাংকের নাম চলে আসে দুর্বল ব্যাংকের তালিকায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ব্যাংক খাতেও পরিবর্তন শুরু হয়। ভেঙে দেওয়া হয় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের ২০ আগস্ট দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুকে চেয়ারম্যান করে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর আব্দুল আওয়াল মিন্টু বলেছিলেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদেরকে সময় ও সাপোর্ট দিতে হবে, সাপোর্ট পেলে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ন্যাশনাল ব্যাংকে জামানত ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ৬,০০০ কোটি টাকা ধার দেওয়া হয়। আবার অন্য ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে গ্যারেন্টি দিয়ে আরও ৯৮৫ কোটি টাকা ধার নিয়ে দেওয়া হয়। এসব টাকা ধার দেওয়ার মেয়াদ কয়েকবার শেষ হলেও পরিশোধ করতে ব্যর্থ হয়। তারপর কেন্দ্রীয় ব্যাংক কয়েক ধাপে সময় বাড়িয়ে দেয়। এছাড়া চলতি হিসাবে ঘাটতি রেখে লেনদেন করার সুযোগ দেওয়া হয়, যার পরিমাণ ২,৩৭০ কোটি টাকা। সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯,৩৫৫ কোটি টাকা ধার নেয় ব্যাংকটি। এভাবে ১৫ মাস পার হলেও এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি ন্যাশনাল ব্যাংকের, বরং দিন দিন আরও অবনতি হচ্ছে। ধারাবাহিকভাবে কমছে আমানত, বেড়েছে খেলাপি ঋণ। এর বিপরীতে প্রভিশন এবং মূলধন ঘাটতিও বেড়েছে। ন্যাশনাল ব্যাংকের এসব বিষয় জানতে ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুকে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এমডি আদিল চৌধুরীর কাছে এ বিষয়ে জানার জন্য তার মোবাইল নম্বরে ফোন দিলেও রিসিভ হয়নি। এমনকি তার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেও তিনি কোনো উত্তর দেননি। ন্যাশনাল ব্যাংকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বাণিজ্য প্রতিদিনকে বলেন, ন্যাশনাল ব্যাংকের বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংকের নজরে আছে। কেন্দ্রীয় ব্যাংক খোঁজ খবর রাখছে। তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর শেষে ন্যাশনাল ব্যাংকের আমানতের স্থিতি ছিল ৩৮,০০০ কোটি টাকা। আর চলতি বছরের অক্টোবর শেষে ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছে ৩৩,০০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির আমানত কমেছে ৫,০০০ কোটি টাকা। এ সময় তারা খেলাপি ঋণও নিয়ন্ত্রণে আনতে পারেনি। যেখানে খেলাপি ঋণ কমার কথা ছিল সেখানে উল্টো বেড়েছে। তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের ঋণ স্থিতি ছিল ৪২,৭৪৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ২৩,৭২২ কোটি টাকা, যা মোট ঋণের ৫৫.৪৯%। চলতি বছরের জুন শেষে ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৪৩,১৫৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ২৮,৫৮৯ কোটি টাকা, যা মোট ঋণের ৬৬.২৪%। এই ৯ মাসে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৪,৮৬৭ কোটি টাকা। ২০০৯ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল মাত্র ৩৮৮ কোটি টাকা। ব্যাংকের খেলাপি ঋণ থেকে নগদ আদায়ের অবস্থাও নাজুক। গত ৯ মাসে মাত্র ২৪১ কোটি টাকা নগদ আদায় করতে পেরেছে ব্যাংকটি। খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বড় ধরনের প্রভিশন ঘাটতিতে রয়েছে ন্যাশনাল ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি ছিল ১৬,৮৫৫ কোটি টাকা। ২০২৫ সালে জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২২,৬৩১ কোটি টাকা। এই ৯ মাসে ব্যাংকের প্রভিশন ঘাটতি বেড়েছে ৫,৭৭৬ কোটি টাকা। তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৫,৬৪৫ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা বেড়ে হয়েছে ৮,৪৬০ কোটি টাকা। গত ৯ মাসে ব্যাংকটির মূলধন ঘাটতি বেড়েছে ২,৮১৫ কোটি টাকা। বিদ্যমান নিয়মে একটি ব্যাংকের মোট তলবি ও মেয়াদি দায়ের বেশিরভাগই আমানত ৪% কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ নগদ জমা সিআরআর রাখতে হয়। আর সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ রাখতে হয় ১৩%। ব্যাংকগুলো এসএলআর এর উদ্ধৃত সিকিউরিটিজ বন্ধক রেখে ধার নেয়। তবে ন্যাশনাল ব্যাংকের উদ্ধৃত সিকিউরিটিজ বেশ আগেই শেষ হয়ে গেছে।
পরে এসএলআর সংরক্ষণের সিকিউরিটিজ বন্ধক রেখেও ধার করা হয়েছে। ব্যাংকটি গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে এসএলআর ঘাটতিতে রয়েছে। ওই সময় ঘাটতির পরিমাণ ছিল ৪৮ কোটি টাকা। চলতি বছরের ২৫ জুন পর্যন্ত এসএলআর ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪,০১০ কোটি টাকা। অন্যদিকে সিআরআর ঘাটতি বেড়ে হয়েছে ১,২৫২ কোটি টাকা।